সাধারণ মানুষ তো, আমরা কি নাম রাখতাম বল? পাপাই ঝাপাই টুপাই নাট বল্টু অরণ্য সিংহ। হায় হায়, যদি কারোর নাম আছে এসে পড়ে এদেরকে। কিন্তু বাবা, এই মঞ্চের উপরে যখন আমরা আছি, মিথ্যে কথাও বলা যাবে না, বানানো গল্পও বলা যাবে না। নিশ্চয়ই বলেছি যখন শাস্ত্রে কোনো প্রমাণ আছে। শাস্ত্র প্রমাণ দিচ্ছে কি? শাস্ত্র প্রমাণ দিচ্ছে ছেলে মেয়েদের নাম কিন্তু যাত্রার নামে রাখতে নেই। কেন? ভক্ত অজামিল যার ছোট ছেলের নাম রেখেছিল নারায়ণ। নারায়ণ বলে যখন তিনি মৃত্যুকালে একবার ডেকেছিল বাবা, সারা জন্মটা পাপ করেছিল। যমদূত নিতে চলে এসেছে, সেই সময় নারায়ণ করে ডেকেছে। বৈকুণ্ঠপতি নারায়ণকে ডাকেনি, ছোট ছেলে নারায়ণকে ডেকেছে। তাও আবার নামটা আসতে, নামটা কিন্তু সে রাখেনি, নাম গুণী ভক্ত এক রেখেছিল। এই জন্য বলছে ছেলে মেয়েদের নাম নিজেরা রাখবে না। এখন একটা ট্রেন্ডিং উঠেছে তো, মা বাবার নাম ম্যাচিং করে নাম রেখে দেয়, তাই না? তাই জন্য বলছে নাম কোনোদিন নিজে রাখবে না, হয় বংশের গুরুদেব যিনি তাকে দিয়ে নাম রাখাও, বা কোনো বিশিষ্ট ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তাদের দিয়ে নাম রাখাও। কেন? যে সময়ে বাচ্চাটা জন্মগ্রহণ করে সেই রাশিক্ষণ বিচার করে সুযোগ্য নাম বের করা যায়। আর সেই নাম যদি দেওয়া হয়, বিশ্বাস করো মায়েরা, নামে কিন্তু জীবনের উন্নতি আবার অবনতি হয়। এই জন্য তুমি যদি নাম রাখতে চাও, জীবনের উন্নতি হবে, এই গুণী ব্যক্তিদের দিয়ে নাম রাখাবে। এগুলো শাস্ত্রের কথা, তাই বলে যাচ্ছি। এগুলো কোনো তো গল্প নয় বাবা, এগুলো তোমাদের জীবনে কাজে লাগবে। জীব শিক্ষা তো, কিছু তো শিখে যেতে হবে হরিবাসর থেকে। তাই নাম রাখবে গুরুদেবকে দিয়ে। তাই আজকে সেটা জানতো কিন্তু মা চন্দ্রাবলী। এখন দেখো না, তুমি যদি অজ্ঞানতাবশত নাম রাখো পাপাই, পাপাই আয় পাপাই ঘুমিয়ে পড়, পাপাই একবার বাজার থেকে এটা এনে দে তো, পাপাই একবার আয় তো, পাপাই পাপাই পাপ আয়, পাপ আয়, পাপ আয়। সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? পাপ যুক্ত আয়। তাহলে বলো তুমি, দিনে যদি 50 বার পাপ আয় পাপ আয় পাপ আয় করে ডাকো, পাপ কি না এসে পারে? 2-1 বার ডাকলে ভগবান চলে আসে ভক্তি ভরে। এতবার যদি ডাকো, পাপ এসে তোমার দরজার গোড়ায় বসে থাকে, কোথাও যাব না। এত ভালোবেসে আমায় ডেকেছে। এই জন্য ছেলে মেয়েদের নাম রাখবে মা ভগবানের নামে, যাতে ভগবানকে ডাকার সময় না হলেও ছেলে মেয়েকে নাম ধরে ডাকতে ডাকতে ভগবানের নাম করা হয়ে যায়। তাই জানতেন চন্দ্রাবলী, তাই বললেন আমি নামে রাখলাম গোপীনাথ, হরি বল। নামে রাখলাম গোপীনাথ, গোপীনাথের কৃপা হলো বলে আমি নাম রাখলাম গোপীনাথ। গোপীনাথের কৃপা হলো বলে নামে রাখলাম গোপীনাথ। এইবারে হলো কি, ছোট্ট ছেলে গোপীনাথ ধীরে ধীরে বড় হচ্ছে। মন্দিরের গোপীনাথের কিন্তু রাগ হচ্ছে, নাম রাখলো গোপীনাথ। সেই গোপীনাথ এবার আস্তে আস্তে বড় হচ্ছে, মন্দিরের গোপীনাথের কিন্তু রাগ হচ্ছে। মন্দিরের গোপীনাথের রাগ হচ্ছে। কেন? এতদিন বাবা আমাকে একাই ভালোবাসতো, আজকে একটা ছেলে হয়েছে, সেই ছেলেটাকে মানুষ করতে হবে বলে পিতামাতা ব্যস্ত হয়ে পড়েছে। মন্দিরের গোপীনাথের কথা ধীরে ধীরে ভুলে যেতে শুরু করলো মায়েরা। এটাই তো আমাদের কলির জীবের নিয়ম নাকি গো? আমরা যতক্ষণ পাই না ততক্ষণ ডাকি, পেয়ে গেলে তাকে ভুলে যায়। শুরু হলো মন্দিরের গোপীনাথের অবহেলা, ভুলে গেল মন্দিরের গোপীনাথের কথা, ক্রোধান্বিত হলো মন্দিরের গোপীনাথ। তবে রে,
আজ একটা ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেলি? তবে শোন, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমি অবহেলা সহ্য করতে পারি না। আমাকে ভালোবাসিস, কিন্তু ভালোবাসার মধ্যে যে ফাঁক রয়ে যাচ্ছে, আর এই ফাঁক যে আমি সহ্য করতে পারছি না। তাই এবার আমি তোর এমন পরীক্ষা নেব, আমি দেখি তুই কত আমায় ভালোবাসিস। এই জন্য বলছে বাবা, মন দিয়ে শোনো রাধে, এই জন্য বলছে যার সাথে খেলবে খেলো, ভগবানের সাথে খেলা করতে যেও না। ভগবানের সঙ্গে আর কি ঠাট্টা মারতে যেও না। ভগবানকে সেবা দিতে পারবে তবে সেবার আয়োজন করো। দুদিন ট্রেন্ডিং এর বশত করে দিলে, এখন উঠেছে না বাবা, কদিন আগে খুব উঠেছিল গোপালকে নিয়ে একটা নাচানাচি, তাই না? যে পাচ্ছে গোপাল সেবা আরম্ভ করে দিচ্ছে, যেন এতই সোজা গোপালকে সেবা দেওয়া। যা পাচ্ছে তাই করছে, চকলেট খাওয়াচ্ছে, কেক খাওয়াচ্ছে, আবার কিছু না পাচ্ছে তো চিকেন বিরিয়ানিও খাইয়ে দিচ্ছে। তাহলে নিজে খাচ্ছিস না, আরে বাবা ভগবানকে কেন খাওয়াচ্ছিস? যেগুলো জানিস না সেগুলো করার কি দরকার? এই জন্য দেখো, এই ঘটনার মাধ্যমে ভগবান প্রমাণ দিচ্ছে ঈশ্বরকে নিয়ে খেলতে যাবে না। যেটা জানবে সেটা করবে, না জানো ভগবানকে বলবে হে দয়াময়, কিচ্ছু জানি না, যতটুকু পারছি ভক্তি করে তোমার চরণে নিবেদন করছি। তুলসী পত্র দাও, চোখের জল দাও, গঙ্গা জল দাও, সেবা দাও, ভগবান গ্রহণ করবে। জানো না, লোক দেখানোর জন্য বিরিয়ানি খাইয়ে দিচ্ছ, কেক খাইয়ে দিচ্ছ, আমিষ খাইয়ে দিচ্ছ। ভুলে যেও না, যতই তুমি গোপাল গোপাল করে নিজের ছেলে বলো, আরে সে ভগবান, মানুষ নয়, তিনি ভগবান, তার জায়গাটা তাকে দিতে হবে। তা মাগো, আজ ঈশ্বরের খেলা শুরু হলো। কি হলো? একদিনের জ্বর এলো মা চন্দ্রাবলীর, আর সেই একদিনের জ্বরে মারা গেল মা চন্দ্রাবলী। অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল গোবিন্দ ঘোষ। একি কি করলে তুমি গোপীনাথ? এত ছোট ছেলে আমার, আমি ওকে মানুষ করব কি করে? মা হারা সন্তান, তুমি কি করলে গোপীনাথ? এদিকে কি হয়েছে জানো মা? ছোট্ট ছেলে গোপীনাথ বাইরে খেলতে গেছিল, খেলতে গিয়ে খিদে পেয়েছে, তাই ছুটে আসছে। মা, ও মায়েরা, বাড়িতে ঢুকে সন্তান প্রথমে কার নাম নেয়? কার নাম নেয়? কাজ থাকুক আর না থাকুক, একবার কিন্তু ঘরে ঢুকে মা বলে ডাকতেই হবে, তাই না? যে বয়সেই হোক। বিয়ে হয়ে যাওয়ার পরেও অনেক সময় মা বেঁচে থাকলে মা বলেই ডাকা হয়, তাই না? কেন বলো তো? বাড়িতে পা দিয়ে মা ডাকটা যেন মুখে আমাদের আগলে থাকে, তাই না? একবার সাড়া পেয়ে গেলেই শান্তি। আর ছোট্ট ছেলে খিদের জ্বালা সহ্য করতে করতে এসেছে। মা, ও মা, মা, ছোট ছেলে তো বাবা, ও মা, তুমি কোথায় গেলে মা? খেতে দাও না মা, আমার না খুব খিদে পেয়েছে জানো তো মা, আমার খুব খিদে পেয়েছে। ও মা, আমায় একটু খেতে দাও না মা। কি গো মা, সাড়া দিচ্ছ না যে? মা, কোথায় গেলে? ও মা, আমার খুব খিদে পেয়েছে, এসো না। ঘরে গিয়ে দেখছে মা শুয়ে আছে। এ কি মা, তুমি তো এই সময় ঘুমাও না, তোমার কি হয়েছে মা? তবে কি তোমার শরীর খারাপ করলো? ও মা, জানো মা, আমি খেলতে খেলতে খিদের জ্বালায় তাড়াতাড়ি ছুটে চলে এসেছি। ও মা, ওঠো না মা, আমায় দুটি খেতে দাও, আমার বড় খিদে পেয়েছে। কি গো মা, সাড়া দাও। ও মা, মা, ছোট্ট ছেলে বুঝতে পারছে না কি হয়ে গেল মায়ের, মা সাড়া দিচ্ছে না কেন। বাবাকে বলছে, বাবা, ও বাবা, দেখো না বাবা, মা সাড়া দিচ্ছে না, দেখো না। তুমি মাকে বলো না, জানো বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। মাকে একটু বলো না, আমাকে খেতে দিয়ে নি, তারপরে না হয় মা একটু শোবে, আমি আর জ্বালাতন করব না, একটু বলো না। চুপ করে বসে আছে গোবিন্দ ঘোষ। ছেলে যখন মায়ের সাড়া পাচ্ছে না, আরো জোরে জোরে ডাকছে, মা, ও মা, তুমি কি শুনতে পাচ্ছ না? ও মা, সাড়া দাও না মা, সাড়া দাও না মা। ও মা, আমি আর বদমাইশি করব না, তুমি কি রাগ করলে আমার ওপর? তুমি কেন কথা বলছো না? আমি তোমার সব কথা শুনবো। ও মা, সাড়া দাও না মা, মা,
মা সারা দাও না মা, ও মা একবার আমাকে খেতে দাও, ও মা সারা দাও না। গোবিন্দ ঘোষ ছেলের অবস্থা দেখে বলল, বাবা তুই কাকে ডাকছিস? আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা, তোর মা যে আর সাড়া দেবে না। ছোট্ট ছেলে গোপীনাথ মৃত্যু কি জিনিস সে জানে না, সে বুঝতে পারছে না। গোবিন্দ ঘোষ ছোট্ট ছেলেকে সঙ্গে করে স্ত্রীর দেহ সৎকার করে বাড়ি ফিরে এলেন, কিন্তু আরো ব্যস্ত হয়ে পড়লেন ছেলেকে নিয়ে। মা হারা সন্তান বাবাকে মানুষ করতে পারে গো? ছেলে মানুষ করা মায়েদের কাজ, তাই না? আর রোজগার করা বাবাদের কাজ। মায়েরাই ভালো পারে সন্তানকে লালন পালন করতে, কিন্তু মা মরা সন্তান বাপকে ফেলে দিতে পারে? বুকে করে যতটা সাধ্য চেষ্টা করে মানুষ করছে, কিন্তু ছেলেকে মানুষ করতে গিয়ে মন্দিরের গোপীনাথের কথা আরো ভুলে গেল। যেখানে মন্দিরের গোপীনাথকে বারবার সেবা দেওয়া হতো, কোনো দিন একবারও হয় না। তাই আজ আরো রেগে গেল মন্দিরের গোপীনাথ। তবে রে, আমাকে খেতে দেওয়ার কথা মনে থাকছে না? সত্যি তোর মা? কোনো ব্যক্তি যদি 6-7 বার খায়, তাকে যদি গোটা দিনে একবারও খেতে না দাও, সে রাগ করবে না? আমরা বাইরে যখন যাই বেমালুম ভগবানের গোটা ঘরে তালা মেরে চলে যায়। আমাদের ঘরের তো কেউ নেই, দরকার নেই ঘরে থাকার, তালা মেরে দিই। কিন্তু একবারও ভাবি আমাদের কুলদেবতা, তিনিও তো আমাদের জন্য সেবা পাবে না, জল পাবে না, তাই না? ভগবানের কি খিদে পাই না? ভগবান তো তোমার বাড়িতে আছে, সে তো তোমার সেবা পাওয়ার জন্য অপেক্ষা করে। রেগে গেল আরো মন্দিরের গোপীনাথ, বলল, তবে রে, আমাকে খেতে দেওয়ার কথা মনে থাকে না? বউটাকে তো মেরেছি, তবে শোন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তার বলে শোনবনা, তবু যদি না ছাড়ে মোরাস, আমি জন্ম জন্মান্তর হই তার দাসানুদাস। দশানো যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তাই কি হলো জানো? ছোট্ট গোপীনাথ খেলতে খেলতে মাথায় উঠলো তীব্র যন্ত্রণা, চিৎকার করতে লাগলো, বাবা বাবা বাবা। গোপীনাথ, কি হয়েছে গোপীনাথ? এত জোরে চিৎকার করছিস কেন? বাবা বাবা, আমার মাথাটা ফেটে যাচ্ছে বাবা, আমার খুব কষ্ট হচ্ছে বাবা, আমার বারবার মনে হচ্ছে আমার মা আমায় ডাকছে বাবা, আমার ব্যথায় ফেটে যাচ্ছে মাথা, আমি সহ্য করতে পারছি না বাবা বাবা। গোপীনাথ, গোপীনাথ কি বলছিস? মা ডাকছে? হাই হাই হাই, আমার ছেলেটার বুঝি হাওয়া বাতাস লেগে গেল। ওরে গোপীনাথ, একটু বস, একটু এখানে বস। ঘরের মধ্যে বসিয়ে ছোট্ট গোপীনাথকে বলছে, ওরে গোপীনাথ একটু বস, আমি এক্ষুনি যাচ্ছি মন্দিরে, চরণামৃত এনে দিচ্ছি রে, সেই চরণামৃতটা পান করলেই তুই সুস্থ হয়ে যাবি, জানিস বাবা, একটু বস। ছুটতে ছুটতে চলে গেছে গোপীনাথের মন্দিরে। এই দেখো মা, বুঝতে পারছো কলির মানুষের নিয়ম? সুখে ছিল যখন ভগবানকে ভুলে গেছিল, আজ যেই না কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, সেই আবার ছুটে গেছে গোপীনাথের কাছে। গোপীনাথ জানো গোপীনাথ, আমার ছেলেটার না বোধহয় হাওয়া বাতাস লেগেছে, দাও দাও গোপীনাথ, তোমার ওই রাতুল রাঙা চরণের চরণামৃত দাও গোপীনাথ, চরণামৃত খাইয়ে দেব, সুস্থ হয়ে যাবে। চরণামৃত একটা পাত্রে নিয়ে আজ ডাকতে ডাকতে আসছে গোপীনাথ। এই গোপীনাথ, এই দেখ বাবা, চরণামৃত এনেছি, এই চরণামৃতটা খেলেই তুই সুস্থ হয়ে যাবি, জানিস বাবা। এই দেখ, গোপীনাথের চরণামৃত, খেয়ে নে বাবা। এই গোপীনাথ, গোপীনাথ, কি
গোপীনাথ, তুই যে শুয়ে পড়েছিস বাবা? কি রে, তোকে বললাম একটু বসে থাক, আমি এক্ষুনি মন্দিরের থেকে এনে দিচ্ছি। তুই যে শুয়ে পড়লি। হ্যাঁ রে গোপীনাথ, তবে কি তোর ব্যথা প্রশমন হলো? তবে কি তুই সুস্থ হয়ে গেলি? কি রে গোপীনাথ, দেখ বাবা দেখ, চরণামৃত এনেছি, এটা খেলেই সুস্থ হয়ে যাবি। এই গোপীনাথ, প্রাণের ধন আমার, সারা দে। এক্ষুনি তো বাবা বাবা বলে ডাকছিলি। এই গোপীনাথ, গোপীনাথ, সারা দে না গোপীনাথ, একবার সারা দে। ওরে গোপীনাথ, ওঠ না, চরণামৃতটা খেয়ে নে। দেখ না বাবা, এক্ষুনি তো বাবা বাবা করে ডাকছিলি, আমার সোনা ছেলে গোপীনাথ। ওঠ গোপীনাথ, সারা দে গোপীনাথ। ওরে গোপীনাথ, সারা দে, তোর কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না গোপীনাথ। সারা দে গোপীনাথ, ওরে গোপীনাথ, সারা দে গোপীনাথ। ওরে গোপীনাথ, ওরে গোপীনাথ, ওরে গোপীনাথ, সারা দে, সারা দে গোপীনাথ। সারা দে গোপীনাথ, ওরে গোপীনাথ, তুই সারা সারা দে গোপীনাথ। যেই না চিৎকার করে করে ডাকছে, ডাক শুনে পাড়া প্রতিবেশী চলে এসছে। কি আজ গোবিন্দ ঘোষ এত জোরে গোপীনাথকে ডাকছে কেন? কি হয়েছে? এসে দেখছে ছেলেকে চরণামৃত খাওয়ানোর জন্য ডাকছে। আর বুঝতে বাকি রইল না, গোপীনাথ যে আর ইহ জগতে নেই গো। মন্দিরের গোপীনাথ যে আজ তার চরম পরীক্ষা নিয়েছে। মাগো, পাড়া প্রতিবেশী যখন গোবিন্দ ঘোষকে বোঝাতে গেল, গোবিন্দ তুমি কাকে ডাকছো? তোমার ছেলে যে আর সাড়া দেবে না। বিশ্বাস করছে না, না না না, এ হতে পারে না। আমি গৌর হরির চরণে অপরাধ করেছিলাম, তাই তিনি আমায় ছেড়ে চলে গেছে, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে। আমি কিছু বলিনি, কিন্তু আমার একমাত্র ছেলে গোপীনাথ আমার গোপীনাথকে কেড়ে নিতে পারে না। গোপীনাথ সাড়া দে, সাড়া দে রে গোপীনাথ, আমি জানি তুই আমাকে ছেড়ে যেতে পারিস না, সাড়া দে। আর গোপীনাথ সাড়া দেবে না। পাড়া প্রতিবেশী সকলে বোঝালো, গোবিন্দ শান্ত হও, চলো, ছেলে যখন মারা গেছে তার দেহ সৎকার করতে হবে। তাই ছোট্ট ছেলেকে কোলে করে চলে যাচ্ছে গোবিন্দ ঘোষ। দেখো মা, বিধির কি বিধান, নিয়তির কি খেলা। সন্তান যখন গর্ভে আসে, পিতামাতা যখন জানতে পারে মা বাবা হতে চলেছে, ছেলের জন্ম যখন দেয়, প্রতিটা পিতামাতার অন্তরে একটাই বাসনা থাকে, হে গৌর হরি আশীর্বাদ করো যেন এই ছেলেকে এমন ভাবে মানুষ করতে পারে যেন শেষের দিনে কাঁধে চড়ে শ্মশানে যেতে পারে।